আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে সামরিক একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্যে ভারতের সামরিক বাহিনীর ভগ্নদশার চিত্র পাকিস্তান উন্মোচিত করে দিয়েছে। এই জন্য বলতাম ভারত যে অনেক অহংকার করে, ভারতের সেনাবাহিনী বড়, নৌবাহিনী বড়, বিমান বাহিনী বড়, অস্ত্রশস্ত্র অনেক বড়, কিন্তু পাকিস্তানের সাথে পাকিস্তান যখন অ্যাটাকিং ফর্মে চলে গেছে, আপনাকে আপনাদের সামরিক স্থাপনাগুলো একের পর এক সব নাবুদ করে দিয়েছে। নাবুদ করে দিয়েছে আপনাদের সামরিক স্থাপনাগুলো। এটা আমার না, এটা আপনাদের অনেক সাংবাদিকরা, আপনাদের সব সাংবাদিকরা তো আর খারাপ না, অনেক নিরপেক্ষ সাংবাদিক আছে যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন। রাশিয়া এবং ফ্রান্সের সামরিক শক্তি নিয়ে, অর্থাৎ সমরাস্ত্র নিয়ে, অর্থাৎ রাশিয়া থেকে প্লেন নিয়েছেন, অস্ত্রশস্ত্র নিয়েছেন, ফ্রান্স থেকে রাফাইল অস্ত্র নিয়েছেন। এবং আপনার অহংকারের সীমা ছিল না মোদিজি, আপনার অহংকারের সীমা ছিল না। আপনার মাটিতে আপনার পা পড়তো না। আল্লাহ একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। আপনার ভগবান ডাকেন, আমরা আল্লাহ ডাকি। আপনার ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। তুরস্কের ড্রোন, চীনের ফাইটার প্লেন, আপনার রাফাইল, তিনটা রাফাইল আধা ঘন্টার মধ্যে মেরে ফেলে দিয়েছে পাকিস্তান, এবং একটা সুখোই রাশিয়ান বিমান মেরে ফেলে দিয়েছে পাকিস্তান চীনের বিমান দিয়ে, চীনের পাঠানো বিমান দিয়ে, এবং একটা মিগ বিমান চীনের বিমান দিয়ে আঘাত করে ফেলে দিয়েছে। আধা ঘন্টার মধ্যে কেমনে বিশ্বের ইতিহাসে নিজে পাঁচটা বিমান হারিয়ে ফেলা। তো এখন আপনারা বুঝেন, আপনাদের রাডার সিস্টেম জ্যাম করে দিয়েছিল পাকিস্তানের হ্যাকাররা আপনাদের ব্যাংক পর্যন্ত হ্যাক করে দিয়েছিল, আপনাদের ড্রোনে জ্যাম সৃষ্টি করেছিল। ৭৭টার মতো ড্রোন হারিয়েছেন আপনারা। তো সেইখানে বলার আর কিছু নেই, আপনারা অনেক পিছিয়ে আছেন। যতই আপনারা হুম্বিতম্বি করেন ৫৬ ইঞ্চি ছাতা আর এগুলো দিয়ে কিন্তু আধুনিক যুদ্ধে টিকে থাকতে পারবেন না। আপনার তুরস্কের উপর রাগ হয়ে গেছেন, তারপর চীনের উপর রাগ হয়ে গেছেন। আমি একটু অনুরোধ করি, আপনি তুরস্ককে আক্রমণ করে একটু দেখান। আপনার হেরামগিরি যত আছে সব শুধু এই বাংলাদেশ, ছোটো বাংলাদেশকে নিয়ে করেন। পাকিস্তানের সাথে হেরামগিরি দেখাইছেন, তো এমন মাইট দিয়েছে আপনাকে, নাবুদ করে ছেড়েছে। আপনার অনেক টাকার লসে পড়ে গেছেন। আপনি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন পাকিস্তানকে অনুরোধ করে যুদ্ধ বন্ধ করে, এবং ডোনাল্ড ট্রাম্প সেটাই করেছেন। তুরস্ককে আপনি একটু আঘাত করে দেখান, আমি দেখতে চাই। ভারতের অবস্থায় যুদ্ধে অনেক সঙ্গীন হয়ে গেছে। ভারত এখন চীন এবং তুরস্কের উপর বেজায় খেপেছেন। আমি তো একটু আগে বললাম যে পাকিস্তান চীনের ফাইটার প্লেন এবং অস্ত্র ইউজ করছে, এবং তুরস্কের ড্রোন এবং অস্ত্র ইউজ করছে পাকিস্তান। এই জন্য বেজায় খেপেছেন মোদিজি। পাকিস্তানের হামলার সামনে পাকিস্তান যখন পাল্টা হামলা দিল, পাকিস্তান কিন্তু প্রথমে আঘাত করেনি, আপনারা আঘাত করেছে। পেহেলগামের ওই আপনার অমিত শাহ সৃষ্টির নাটক নিয়ে আপনি হঠাৎ করে পাকিস্তানকে দোষ দিয়ে পাকিস্তান রাতের অধিকারে কাপুরুষের মতো হামলা করে বসছেন। আপনার সাহস ছিল না দিনে হামলা করা। পাকিস্তান তো আপনাদেরকে 2 দিন অপেক্ষা করে তৃতীয় দিনে হামলা চালিয়েছে আপনাদের, এবং পাকিস্তান বলছে আমরা দিনে হামলা করব, কাপুরুষের মতো রাত্রে হামলা করব না। এবং আধা ঘন্টা হামলায়, প্রায় 1-1.5 ঘন্টা হামলায় আপনাদের অবস্থা কাহিল করে ফেলেছে। আপনাদের একের পর এক সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে আপনাদের। আপনি মোদি চীন এবং তুরস্কের উপর যতই চটেন না কেন, আপনার হ্যাডাম নাই এক চুল পরিমাণ এই দুইটা দেশের উপর চোখ তুলে কথা বলার ওই হ্যাডাম, ওই সাহস আপনার মধ্যে নাই। আপনার থাকলে, আমি তো অনুরোধ করলে, আপনার থাকলে আপনি একটু দেখেন। আপনার হ্যাডাম বাংলাদেশের উপর, বাংলাদেশে এখন আর বসে নেই। যুদ্ধ যদি আপনি করতে চান, বাংলাদেশ যুদ্ধ করবে, আর আপনার ভারতটা টুকরো হয়ে যাবে। ভারত বর্তমানে একটি প্রতিবেশী দেশ, এই দেশটির সাথে নেই। সবগুলো দেশকে এই বিজেপি সরকার, মোদি, অমিত শাহ শত্রু বানিয়ে ফেলেছে, আর মুসলমানরা তাদের চরম শত্রু। কিন্তু আফগানিস্তান মুসলমানদের কাছে, তারা তালেবান সরকারের কাছে তারা মোদি গিয়েছে ভিক্ষা ঝুলি নিয়ে সাহায্যের জন্য, এবং প্রতিনিয়ত গত কয়েকদিন আগে সৌদি আরবে গিয়েছে ভিক্ষা ঝুলি নিয়ে সাহায্যের জন্য।
সৌদি আরবের মুসলমান ভালো লাগে, ওদের পয়সা আছে এই জন্য মুসলমান ভালো লাগে, ওইখানে বিদ্বেষ ছড়ে না। আরবে গিয়ে ভিক্ষা ঝুলি নেন, আপনার মধ্যে দ্বিচারিতা, আপনার যে একটা ঠক একটা এটা ভারতের মানুষও বুঝে গেছে। আপনার বিরুদ্ধে এখন প্রচুর আন্দোলন চলছে ভারতে। ভারত বর্তমানে খুব অস্বস্তিতে আছে। কী নিয়ে অস্বস্তিতে আছে? কাশ্মীর নিয়ে অস্বস্তিতে আছে, পাঞ্জাব নিয়ে অস্বস্তিতে আছে, অরুণাচল প্রদেশ নিয়ে অস্বস্তিতে আছে, শিলিগুড়ি চিকেন নেক নিয়ে অস্বস্তিতে আছে, লাদাখ নিয়ে অস্বস্তিতে আছে। আপনি ভারত নিজেকে কেমনে টিকিয়ে রাখবেন এত অস্বস্তির মধ্যে? এতগুলো শত্রু, 8 হইতে 9টা দেশ প্রতিবেশী দেশ আপনার শত্রু, আপনি কীভাবে টিকে থাকবেন? আমার তো বিশ্বাস হয় না আপনি অচিরেই ভেঙে টুকরো টুকরো হবেন, সেটা লক্ষণ দেখা যাচ্ছে। আর আপনি নিজেও একটা মিশন নিয়ে নেমেছেন ভারতকে টুকরো করার। ধন্যবাদ। আর তাতেই ভারতের সামরিক বাহিনীর ভগ্নদশা বেরিয়ে এসেছে। রাশিয়া আর ফ্রান্সের সমরাস্ত্র থাকায় দম্ভে মাটিতে পা পড়ত না ভারতের, কিন্তু তুর্কি আর চীনা ড্রোন যুদ্ধ বিমান ভারতের সেই অহংকার চূর্ণ করে দিয়েছে। তাই সামরিক শক্তিধর এই দুই দেশের উপর ক্ষোভ জমেছে ভারতের। এবার দেশ দুটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। কিন্তু ভারতের এমন পদক্ষেপে আসলেই কি কিছু হবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেই ভারত ভেবেছিল জয় ঘরে তুলে নিয়েছে তারা, কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি নয়াদিল্লির। টানা 2 দিন ভারতের হামলার পর শুরু হয় পাকিস্তানের পাল্টা হামলা। আর সেই হামলার সামনে টিকতেই পারেনি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের একের পর এক সামরিক স্থাপনা লক্ষ্য করে চলে পাকিস্তানি হামলা, তাতেই দিশেহারা হয়ে পড়ে ভারত। ভারতের বিরুদ্ধে এই লড়াইয়ে গুলি পাকিস্তান ছুড়লেও সমরাস্ত্রের আসল মালিক ছিল চীন ও তুরস্ক। তাই দেশ দুটির উপর বেজায় চটেছে মোদী প্রশাসন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নেমে ভারত যেভাবে নাস্তানাবুদ হয়েছে, তাতে এখন এই দুই দেশের দিকে ভারতের চোখ তুলে তাকানোরও সাহস নেই। তাই বাধ্য হয়েই চীন ও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। নয়াদিল্লি বলছে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্লক করা এই অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে চীনের গ্লোবাল টাইমস ও সিনহুয়া নিউজ এজেন্সির এক্স অ্যাকাউন্ট এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান। গ্লোবাল টাইমস চীনা কমিউনিস্ট পার্টির মালিকানাধীন পিপলস ডেইলির ইংরেজি ট্যাবলয়েড, আর সিনহুয়া চীনের সরকারি বার্তা সংস্থা। অবশ্য এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বেইজিং এ ভারতীয় দূতাবাস এক্সে গ্লোবাল টাইমসকে সরাসরি সতর্ক করে দিয়েছিল। নিজের প্রতিবেশীর সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ভারতের। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বেশ কিছু পুরনো বা বিকৃত ভিডিও ও ছবিও শনাক্ত করেছে। এসব ছবি ভিডিও ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পিআইবি। এই ঘটনার পাশাপাশি আবারও অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের ভূখণ্ড দাবি এবং নামকরণ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন বারবার অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে একপেশে দাবির চেষ্টা করছে। আমরা এ ধরনের যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। চীন এর আগে 2024 সালে অরুণাচল প্রদেশের 30টি নতুন নাম প্রকাশ করেছিল। এ নিয়ে তখনও প্রতিবাদ জানিয়েছিল ভারত। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।